আমরা আলোচনা করব আখিরাত সংক্রান্ত কিছু এমসিকিউ নিয়ে। আসো আমরা শুরু করি। ইসলামের দৃষ্টিতে মানব জীবন কয় ভাগে বিভক্ত? ইসলামের দৃষ্টিতে মানব জীবন 3, 4 বা 5 ভাগে বিভক্ত নয়। ইসলামের জীবনে মানব জীবন 2 ভাগে বিভক্ত। একটা হলো ইহকাল আর একটা পরকাল। মৃত্যুর পরের জীবনকে কি বলে? আখিরাত, হাসর, বারজাখ, কিয়ামত। দেখো, এই তিনটাও মৃত্যুর পরবর্তী জীবনেরই অংশ, কিন্তু এইগুলোকে একবারে বলা হয় না, বরং এটা বিভিন্ন স্তরের নাম। কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনকে আমরা একবারে যেটা বলি সেটা হলো আখিরাত। সুতরাং এখানে সঠিক উত্তর হলো ক, আখিরাত। এরপরে আখিরাতে বিশ্বাস করা কিসের অঙ্গ? ইসলাম, ইহসান, ঈমান, ইলহাস কোনটার অন্তর্ভুক্ত? আখিরাতে বিশ্বাস করা এটা ঈমানের অন্তর্ভুক্ত, কারণ একজন মানুষকে ঈমানদার হইতে হলে তাকে যে 7টা বিষয়ের উপরে বিশ্বাস করা জরুরি, তার অন্যতম একটা হলো আখিরাতে বিশ্বাস করা। 167 নম্বর প্রশ্ন আমাদের সামনে। তারা আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে, তারা কারা? কারা আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে? এটা আল্লাহ তাআলার একটা আয়াত অংশ যে তারা আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। আখিরাতে কারা দৃঢ় বিশ্বাস রাখে? মুমিন, মুত্তাকি, মুমিন ও মুত্তাকি, মুমিন ও মুসলিম। এই প্রশ্নের উত্তর হলো মুত্তাকি। মুত্তাকিগণ আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। আর তারা মুত্তাকিগণ আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে, এটা কোন সূরার আয়াত? সূরা আন-নিসা, সূরা আলে ইমরান, সূরা আল মুমিন নাকি সূরা বাকারা? এটা কোন সূরার আয়াত? এটা হলো সূরা বাকারার আয়াত। সূরা বাকারার একদম শুরুর দিকে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আখিরাতে বিশ্বাস করলে মানুষ, পরের প্রশ্ন দেখো, আখিরাতে বিশ্বাস করলে মানুষ দুনিয়াতে সুনাম বৃদ্ধি করতে পারে, জান্নাত লাভ করতে পারে, কবরে শান্তিতে থাকতে পারে। কোনটা সঠিক? আখিরাতে বিশ্বাস করলে মানুষ দুনিয়াতে সুনাম বৃদ্ধি হওয়ার সাথে আখিরাতে বিশ্বাসের কোনো সম্পৃক্ততা নাই, তবে জান্নাত লাভ করতে পারবে, কবরে শান্তিতে থাকতে পারবে। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে 2 আর 3 সঠিক। 2 আর 3 কোনটার মধ্যে আছে? খ এর মধ্যে আছে। মানুষের জন্য মহা সাফল্য কোনটি? 170 নম্বর প্রশ্ন। ডান হাতে আমলনামা পাওয়া, পুল সিরাত পার হওয়া, নেকির পাল্লা ভারী হওয়া, জান্নাতে অবস্থান করা। মানুষের জন্য মহা সাফল্য কোনটি? মানুষের জন্য মহা সাফল্য হলো ডান হাতে আমলনামা পাওয়া। এটাকে আল্লাহ তাআলা মহা সাফল্য বলে ঘোষণা করেছেন। ডান হাতে আমলনামা যে পেয়েছে তাকে তো জান্নাতে কখনো জাহান্নামে যাওয়াই লাগছে না, কারণ জান্নাতে এমন অনেকেই আসবে যারা জাহান্নাম থেকে ঘুরে আসবে, কিন্তু যে ডান হাতে আমলনামা পেয়েছে তাকে কখনোই জাহান্নামে যাওয়া লাগবে না। সুতরাং এটা মানুষের জন্য একটা মহা সাফল্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিভিন্ন সূরার মধ্যে এটাকে মহা সফলতা বলে উল্লেখ করেছেন। আমি না পরকালে জান্নাত লাভ করতে চাই, এজন্য দুনিয়াতে তার করণীয় হলো অকাতর সম্পদ বিলানো, ইসলামকে পরিপূর্ণরূপে অনুসরণ করা, রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করা, ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ করা। দেখো, অকাতরের সম্পদ বিলাইলে একজন মানুষ জান্নাত লাভ করতে পারে, আবার তার নিয়ত যদি ভালো না হয় জান্নাতে সে নাও যেতে পারে। রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করা এটা অবশ্যই ভালো কাজ যদি সে ভালো কাজ করে, কিন্তু রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে খারাপ কাজও করতে পারে। ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণের দায়িত্ব সবার না, এটা আলেমদের দায়িত্ব। তাহলে তার দায়িত্ব কি? ইসলামকে পরিপূর্ণরূপে অনুসরণ করা। কারণ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, যে হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামকে অনুসরণ করো, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। সুতরাং আমি না যদি জান্নাত লাভ করতে চাই, তার জন্য দায়িত্ব হলো সে ইসলামকে পরিপূর্ণরূপে অনুসরণ করবে।